আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে দুর্দান্ত লোভনীয় একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজে এবং খুবই মজা করে ঘরে কিভাবে পুডিং বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইরকম মজার পুডিং কিন্তু ছোট বড় আমরা সবাই খেতে পছন্দ করি। আর ঘরে যদি অল্প সময়ে একেবারে রেস্টুরেন্টের মতো খুবই মজা করে পুডিং বানানো যায় তাহলে তো খেয়ে সবাই তোমার প্রশংসা করবে। আর একবার বানালে কিন্তু সবাই তোমাকে বায়না করবে আরেকবার বানাতে। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে ঘরেই পুডিং বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। পুডিং বানানোর জন্য প্রথমে চিনির ক্যারামেল বানিয়ে নিতে হবে। আমি এখানে একটি বাটি নিয়েছি আর এই বাটিতে আমি পুডিং বানাবো। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। চিনিতে আলাদা কোনো পানি দেওয়া লাগবে না। চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে চিনিগুলো গলে একটা সুন্দর কালার হয়ে আসবে। আর চিনিগুলো এভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। আর চুলার হিট বাড়িয়ে দিলে চিনির ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে তিতো লাগবে। আর এভাবে যখন চিনির ক্যারামেলের কালার চলে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। চিনির ক্যারামেলটা আমার হয়ে গেছে। বাটিতে এভাবে ঘুরিয়ে সব সাইডে বসিয়ে দিতে হবে আর বাটিটা ঠান্ডা করে নিতে হবে। আমি একটি বাটিতে নর্মাল 4টা ডিম নিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিব। হাফ কাপ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো। জাল দেওয়া লিকুইড দুধ ঠান্ডা 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিব। হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপ গুঁড়া দুধ পরিমাণ মতো। সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে। তোমরা চাইলে ব্লান্ডারে ব্লান্ড করে নিতে পারো। পুডিংয়ের মিশ্রণটি একেবারে ভালো করে মিশ করে নিয়েছি। চিনির ক্যারামেল বানানো ঠান্ডা বাটিতে পুডিংয়ের মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে দিব। আর বাটির ক্যারামেলটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে দিব। পুডিং বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি, দেখো। আর ফুটন্ত পানির উপর এরকম একটি ছাঁকনি বসিয়ে দিব। আর ছাঁকনির উপর পুডিংয়ের বাটিটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখে নিব। পাতিলের পানি শুকিয়ে গেলে আবার দরকার হলে পানি দিয়ে দিবে। পুডিংটা হয়েছে নাকি আমি এখানে একটি টুথপিক নিয়েছি। টুথপিক দিয়ে চেক করে নিব। দেখো টুথপিকের গায়ে লাগেনি, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। আর যদি টুথপিকের গায়ে লাগে তাহলে আরও 20 মিনিটের জন্য ভাপে দিয়ে দিবে। পুডিংটা আমার হয়ে গেছে। চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর গোল সাইডে একটি ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। তাহলে প্লেটে ঢালা মাত্রই দেখবে পুডিংটা প্লেটে বসে গেছে। আর অবশ্যই পুডিংটা ঠান্ডা করে নিবে, না হলে কিন্তু পুডিংটা বাটির থেকে প্লেটে পড়বে না আর ভেঙেও যেতে পারে। দেখো পুডিংয়ের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু দারুণ স্বাদ। কারা কারা এরকম পুডিং পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর পুডিংটা এখন আমি একটি ছুরি দিয়ে এভাবে সাইজ করে কেটে নিব। কারা কারা খাবে চলে আসো। আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু সেই স্বাদ। আর যারা এখনও বাসায় এইভাবে তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো, একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ। একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। আজকের আমার এই পুডিং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা।
আর ভালো না লাগলে তাও কিন্তু কমেন্ট করে জানাবা। কার কার খেতে মন চাচ্ছে এক প্লেট পাঠিয়ে দিব নাকি বলো। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার রেস্টুরেন্টের মতো পুডিং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।